গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রিথাস কমপ্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন 6টা বাজছে, আর আমি কি কাজ করতে যাচ্ছি দেখো, এই যে মুড়ি মাখতে যাচ্ছি। আমার কর্তাকে বললাম মুড়ি আনতে, আর সঙ্গে একটু কিছু এলো। কি নিয়ে এসছে? সাদা মুখরোচকের একটা মশলা মুড়ি। আচ্ছা, এটা কার পাতে দেবো বলো তো? এ তো একবার খুললে মোটামুটি সব শেষ। মানে ছেলেকে দেবো না মেয়েকে দেবো না নিজে নেবো না মাকে দেবো, কাকে দেবো? কাউকে দেওয়ার মতন হচ্ছে না। তো ভাবলাম যে জায়গায় এই মুড়িটা দিয়েই তোমার, আর এই মুড়িটাকে দিয়ে একসাথে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মেখে দিই, চানাচুর টানাচুর দিয়ে একটু মেখে দিই। আর এই 6টার সময় এখন মুড়ি খেতে বসার খুব হুড়োহুড়ি লেগেছে, তারও একটা কারণ আছে, সেই কারণটা পরে বলছি। মানে প্রচুর কারণ, সকাল থেকে ভিডিও করা হয়নি, সন্ধ্যাবেলা ভিডিও করার তো কথাই ছিল না। যাই হোক, সন্ধ্যা থেকে ক্যামেরা অন করেছি, সেটারও একটা কারণ আছে, সব বলছি দাঁড়াও আস্তে আস্তে। আর মেয়েকে না একটু চুরমুর আনতে পাঠিয়েছি, এই বাড়ির পাশে একটি ছেলে বসে, তো মেয়েকে বললাম যে তুই একটুখানি চুরমুর নিয়ে আয়। সেটারও আনতে যাওয়ার কারণ আছে, কারণগুলো সব বলছি। আগে এটা মেখে টেখে নিই, দিয়ে চুরমুরটা আসুক, তারপর তোমাদের সব বলছি বুঝিয়ে। তোমাদের বলছিলাম না সবকিছুর পেছনে একটা কারণ আছে, সেই কারণটা এখন বলি তোমাদের। আরে ব্যাপারটা হয়েছে কি, আজকে আমাদের একটা নেমন্তন্ন ছিল খামারগাছিতে, আর সেটা ছিল তোমার শ্রাদ্ধ বাসরে। তো আজ রবিবার ট্রেন ব্লক ছিল, সেটা আর আমাদের জানা ছিল না। তো ননদ ফোন করে বললো যে তোমরা যে যাবে আজকে তো ট্রেন ব্লক। আমি বললাম যা, তাহলে কি হবে? তো যাই হোক, সে তোমার ওই হোয়ার ইজ মাই ট্রেনে খোঁজ খবর করে করে সব ট্রেনই ক্যান্সেল দেখাচ্ছে। তো তারপরে যাই হোক 12টার একটা ট্রেন ছিল, তো সেই ট্রেনটা কিন্তু ক্যান্সেল দেখায়নি। তা আমরা যথারীতি সবাই মিলে একদম চলে গেলাম স্টেশনে, হুড়মুড় করতে করতে গিয়ে দাঁড়ালাম যখন স্টেশনে, তখন টিকিট কাউন্টারে বললো যে না, ওই ট্রেনটা তো ক্যান্সেল দেখায়নি, কিন্তু ওই ট্রেনটা আসেনি, আসবে হচ্ছে তোমার 1:45 ট্রেন। যা, মাথায় হাত, তাহলে কি করব? এবার 1:45 মানে আমরা ধরো 11:55 ট্রেন বলে 11:15 মধ্যে আমরা স্টেশন পৌঁছে গেছি, আর এরপরে বলছে 1:45 ট্রেন। আর মারাত্মক ভিড় স্টেশনে, যেহেতু মধ্যেখানে অনেকটা গ্যাপ ট্রেন নেই, সেই জন্য তো একটা মারাত্মক ভিড়। কি করব? তা তাতানের বাবা বললো এইভাবে তো যাওয়া যাবে না, তাহলে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই, চলো বরং বাড়ি যাই, অন্য দিন যাবো, এখন কিছু করার নেই। তো শ্রাদ্ধ বাড়িতে আর উপস্থিত হতে পারলাম না, কিন্তু কি করব বলো। তারপর যাই হোক, সামনে দিয়ে বাস যাচ্ছিল, বাসেও হাফ উঠে পড়লাম, উঠে বাস ছেড়েও দিল, ছেড়ে দিয়ে বললো হ্যাঁ কালনাতে নেমে আপনারা অটো পেয়ে যাবেন। ও মাগো, দুপা চলার পর বলছে কই না তো, অটো পাবেন না ওইভাবে। তখন সেই আরও নানান উল্টো পাল্টা রুট বললো এইভাবে যেতে হবে। আমরা তো যাই হোক হুড়মুড় করে নেমে পড়লাম, সবার মন মেজাজ খারাপ হয়ে গেল যে একটা জায়গায় যাবো বলে যাওয়া হলো না। যাই হোক, কী আর করা যাবে। তো সেটাই হচ্ছে আসল কারণ। মানে তার জন্য ধরো আমরা সকাল থেকে রান্না করিনি, বাড়ি এসে কি করলাম, কাকিমা ছিল, কাকিমা যায়নি, তো কাকিমা আবার একটু ভাত চাপিয়ে দিল, আলু ভাতে, ডাল ভাতে আর ডিমের অমলেট। তাও মারা ডিমের অমলেট তো নেয়নি, আমরা ওই দিয়েই খেলাম। তারপর যেহেতু যাওয়ার ব্যাপার ছিল, মেয়ে পড়তে যেতে পারলো না, সেটাও নষ্ট হলো। তারপরে সন্ধ্যাবেলায় পেয়ে গেল খিদে খুব তাড়াতাড়ি, কি হবে, সেই জন্য দেখলাম ওই যে মুড়িটা তো তোমাদের দেখালাম, এই মুড়িটা মাখতে হবে। তা যাই হোক, আর তার জন্য এই মনে হলো যে কিছুই যখন হলো না, তাহলে এই চুরমুড়টাই খাওয়া যাক আজকে। তো আমাদের বাড়ির পাশে একটি ছেলে বসে, খুব দারুণ টেস্টি মাখে জানো তো চুরমুড়টা। আর আমার মেয়ে তো পারলে ছবি তুলতে গিয়ে সেখানে ঢুকেই পড়ে, আর কি ওর তো বোধহয় জিভে জল চলেই আসছে, কি যে করছে তার নেই ঠিক। ও আর ওর বাবা গেছে আনতে। তা সেটাই হলো, মানে ব্যাপারটা হলো, আর চুরমুড়টা খাওয়ারও কারণ হচ্ছে এইটা। মানে সবচেয়ে নষ্টের গোড়া হলো এই ট্রেন, এই যে ব্লক হলো, ব্লক হয়েই যত নষ্টের গোড়া হয়ে গেল, আর আমরা কোথাও যেতে পারলাম না, সব মন মেজাজ খারাপ করে ভদু মুখ করে বাড়িতে চলে এলাম। যাই হোক, এটাই হচ্ছিল ব্যাপার। তা সেই জন্যই কোনো ভিডিও শ্যুট হয়নি। আমরা ভেবেছিলাম একটা নতুন জায়গায় যাব, সেখান থেকেই সব কিছু তুলবো, সেখানকার পরিবেশটা কেমন দেখাবো, নাও সব গন্ডগোল হয়ে গেল। তা যাই হোক, গন্ডগোল হলো। এদিকে চুরমুর তো পুরো রেডি হয়ে গেল আমার বক করতে করতে। আর এই ছেলেটা চুরমুর তো তোমাদের বললামই দারুণ টেস্টি হয়, সঙ্গে আবার একটু ফুচকাও ছিল। তা 20 টাকা চুরমুর বেশ দেয়ও অনেকটা, আর 10 টাকার বললাম ফুচকা নিয়ে আসতে। তখন সেটাই খাওয়া দাওয়াটা হবে। চলে এসেছে চুরমুর, ফুচকা সব। আর এদিকে আমি রান্নাঘরে এখন একটু ব্যস্ত আছি, মানে রান্না কিছুটা বাকি ছিল, সেটাই সারতে চলে এসেছিলাম। তা যাই হোক, এবার যাই ওপরে গিয়ে আবার সেটার ব্যবস্থা করি। টক জলটা ঢালছি, আর তাতানকে বলছি তুই কিন্তু ফুচকাতে একটুও খাবি না। আর তাতানকে বলছি আমি অবশ্য তাই, যেহেতু কাশি এখনও সামান্য একটু হলেও আছে, সেই জন্য মানে টক জল তো খেতেই পারবো না। তা যাই হোক, এটা এখন খাওয়া দাওয়াটা সারি। আবার ওদিকে কিছু কাটাকাটি করে এসেছি, কিছুটা রান্না বাকি রয়েছে। সারাদিন তো আজকে রান্না বান্না হয়নি, তোমাদের তো বললামই। তো আগের দিন ব্রোকলি হয়েছিল আর আধখানা ছিল, সেটা দিয়ে আমার ওই একটুখানি ব্রোকলির তরকারি করে দেবো। আর দুটো বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা আজকে মাকে ভেজে দেবো, কারণ মা আবার পোস্তও খেতে চায় না, আর আমি পোস্ত করব। তো যাই হোক, একটুখানি পোস্তও কেটে রেখেছি। আর সঙ্গে ওই মাকে যে বেগুনটা কেটে দিয়েছিলাম সেটারই একটুখানি ছিল, তো সেটা দিয়ে একসাথে বেগুন পোস্ত সারব।
বাবা, কেটে কেটে মরলাম। আর এরপরে একটুখানি আলু পোস্ত চাপিয়ে দিলাম, একটুখানি বেগুন দিয়ে আলু পোস্ত করবো। আর মায়ের জন্য দুটো বেগুন ভেজে রাখছি, মা খুব একটা পোস্ত পছন্দ করে না। আর ওই কালকের ব্রোকলি একটুখানি ছিল, তো ওটা আমার হাজবেন্ড একটু তরকারি করে দেবো, বাস তাহলেই হয়ে যাবে। রাতের রান্নাবান্না কমপ্লিট, পরে তারপর একটু ভাত চাপিয়ে দেবো। তো যাই হোক, আজকে সারাদিন এইভাবে কাটলো। মোর মেজাজটা তো মোর একদম বিগড়ে গেল, বাজে হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই, কপালে না থাকলে তো হবে না, সেই জন্য বেরিয়েও আর হয়নি। এইসব হলো ব্যাপার সারাদিনে। তো যাই হোক, এখন পোস্টটা করে ফেলি। আর তোমার ভিডিওটা এখানেই এন্ড করি। তো আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের দিন দেখাবো একটা ভালো ভিডিওর সাথে। টাটা, ভালো থাকো সবাই।